তোমরা তোমরা সবাই ভালো আছো? তো আমি মোটামুটি আছি। এখানে আমি 5খানা ডিম নিয়ে নিয়েছি। এই ডিম 5টার কিন্তু আমি আজকে কারি করব। বকুল কিচেনে আজকে হবে ডিমের কারি, যেমন রেস্টুরেন্টে করে ডিমের কারি, আমি সেইভাবেই করব। বন্ধুরা, আমার কড়াইটা একটু তেল আছে, তেলের মধ্যে আমি একটু বেগুন ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। ছোটো ছেলে খেয়ে বেরোবে, যার জন্য আমি তাড়াতাড়ি একটু বেগুন ভেজে দিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা পেঁয়াজ কেটে, পেঁয়াজটাকে আমি বেশ করে ভেজে নেব। বন্ধুরা, আমি পেঁয়াজের বেরেস্তাটাকে ভেজে নিয়েছি। এখন একটু তেল দিয়ে দেবো, দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব। বন্ধুরা, আমি ডিমটাকে এখন আমি একটু ভেজে নেবো হালকা পাতলা করে, বেশি একটা ভারী করে ভাজবো না, যেহেতু ডিমের কারি করব। বন্ধুরা, আমার ডিমটা আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে একটু তেল। এই যে শিশিগুলো না, শিশিগুলো আমি অনলাইনে বুক করে এনেছি। অনলাইন থেকে তেলের শিশিগুলো খুবই ভালো, একদম অল্প তেল পড়ে, খুব সুন্দর। তেল কাত হয়ে পড়ে গেল, ঢালা মাটিতে পড়ে যাওয়ার মতন থাকে না, সুন্দর। আবার মুখটাকে আটকিয়ে দেওয়া যায়, খুব সুন্দর এই শিশিগুলো। এতটাই ভালো এটা রান্না করতে, আর এটার মধ্যে তেল ভরে নিতে, খুব ভালো জিনিস এটা। আমি ফোড়নে দিয়ে দেবো একটু কালো জিরা। এর ভিতরে যে আমি মশলাটা দেবো, এখানে আছে মাঝারি সাইজের একটা টমেটো, আদা, রসুন, 2টো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি। বন্ধুরা, আমার মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়া, এর ভিতরে দিয়ে দেবো ধনে জিরার গুঁড়া, তার ভিতরে দিয়ে দেবো আমি একটু হলুদ। বন্ধুরা, আমি এর ভিতরে একটু টমেটো দিয়েছি, যার জন্য চিনি, টকটাকে ব্যালেন্স রাখার জন্য আমি একটু দিয়ে দিয়েছি চিনি। এখন এর ভিতরে দিয়ে দিলাম আমি স্বাদ মতন লবণ। এখন দিয়ে আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প জল দেবো, যেহেতু ডিমের কারি, কারণ এটা ফুটানোর ব্যাপার আছে। বন্ধুরা, এর ভিতরে দিয়ে দেবো আমি একটু গরম মশলা। তার ভিতরে আমি কিন্তু এখনও কিন্তু পেঁয়াজ দিইনি। এখন পেঁয়াজের যে ভেরেস্তাটা, ওটা আমি দিয়ে দেবো। তার ভিতরে আমি ডিমটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার ডিমটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর আমি ডিমটা করেছি। এখন আমি নামিয়ে নেব। ডিমের গা কিন্তু আমি প্রত্যেকটা ডিম কিন্তু গা কিন্তু আমি কেটে দিয়েছি, যে ভিতরে তেল মশলা ঢোকার জন্য। বন্ধুরা, আমি ডিমটাকে তো নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর আমি করেছি। এই ডিমের সাথে আমি কত সুন্দর করে করেছি ডিম। একটা ডিম আর একটু মশলা হলেই, আমি এমন কিছু মশলা দিই। টমেটোটা আমার বেশি আছে, এখানে আমি টমেটো একটু বেশি বলে একটু মশলাটা বেশি দেখাচ্ছে। আমি আমার তো কিছু মশলা দিই না, এমনি আমি রান্না একটু মশলাটা কম ব্যবহার করি, টমেটোটা বেশি করি। সারা বছরই আমি টমেটোটা বেশি করি, যে কোনো সবজির ভিতরে, তরকারির ভিতরে আমি টমেটোটা বেশি খাই। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, তাতে হয়তো আমি অনেকটা খুশি হব। বন্ধুরা, তোমাদের দয়া ভালোবাসায় কিন্তু আমি অনেক এগিয়ে আছি। তোমরা আর একটু আমাকে এগিয়ে নিয়ে যাও। আজকে এতটা বেশিটা কথা বলতে আমি একটু বেরোবো। আমি এই 2 পদ রান্না করেছি, রান্না করে আজকে বেশি রান্না করতে পারিনি, কারণ আমার হাতের সময় নেই। একটু যাবো, একটু বেরোবো, একটু অঞ্চলে যাব, কারণ আমরা গ্রামে বাস করি, তো আমাদের অঞ্চলেই সব। আমাদের তো এখানে পৌরসভা না, আমার ঘরের পিছনে পৌরসভা, কিন্তু আমরা গ্রামের ভিতর থাকি। আমরা গ্রামের সব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।